মায়েদেরকে তার শরীরের উপরে বিভিন্ন ভাবে হাত চালানো হয় বিএসএফ জওয়ানরা করে সন্তানের সামনে। সন্দেশখালীতে যখন মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে উত্তাল হচ্ছে রাজ্য রাজনীতি, কলকাতা থেকে জেলায় ছড়াচ্ছে বিক্ষোভ, তখন চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় তুলে আন্দোলনে নামল তৃণমূল। সেই সন্তান তার দেশের প্রতি কি ভালোবাসা থাকবে যখন দেখবে একটা জওয়ান তার মায়ের শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছে। সেই খারাপ কাজের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। যে কোনো সাধারণ মানুষ শুনলেই বুঝবে সন্দেশখালীতে গ্রামের মহিলারা যেহেতু একটা অভিযোগ করেছেন হারেমখানায় তাদের নিয়ে যাওয়া হয় বলে তৃণমূল নেতাদের সম্পর্কে, তার কাউন্টার দেওয়ার একটা প্রচেষ্টা করলেন শশী পাজা। এ ধরনের বিবৃতি থেকে উনি ভবিষ্যতে বিরত রাখলে ভালো হবে, কারণ দেশের নিরাপত্তা রক্ষীদের যদি এভাবে আক্রমণ করা হয়, এই ভাষায় কথা বলা হয়, তাহলে কাশ্মীরে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তার সঙ্গে আমাদের সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করা, এ ধরনের রাজনৈতিক দলের কোনো পার্থক্য থাকে না। সমাজ রাজনীতি এটা প্রত্যাশা করে না তার কাছ থেকে। এদিকে সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় হাইড্রেন সম্প্রসারণের কাজ দেখতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। আমার ছেলে ওখানে প্রতিদিন খেলতে যায়, তারপরে ওখানে গর্ত করছে, গর্তের মধ্যে ছেলেটা উপরে খেলছিল, গর্ত পরে গিয়ে ওখানে দাবা গেছে। গর্তটা কারা ঘুরছিল? গর্তটা দিয়েছি ছিল। ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরে বিএসএফ এর আউটপোস্ট। 4 শিশুর মৃত্যুতে বিএসএফ কে নিশানা করে সুর চড়াচ্ছে তৃণমূল। মঙ্গলবার বিএসএফ আউটপোস্টের উল্টো দিকে প্রতিবাদ অবস্থানে বসেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের জেলা নেতৃত্ব। 5.5 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। চোপড়ার ঘটনায় 12 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে তৃণমূল। বুধবার ঘটনাস্থলে যাবেন তাঁরা। এর পাশাপাশি বৃহস্পতিবার এ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যপাল কি সামরিক বাহিনীর মাথা নাকি, বা বিএসএফের তো মাথা নয়? যদি রাজ্যের জমির উপরে হয় ভেঙে দিক, যদি তা না হয় পুলিশ কেস করুক বিএসএফের বিরুদ্ধে। বুধবার চোপড়ায় যাচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। বিএসএফ এর এই দায়িত্বজ্ঞানহীনতা, অসাবধানতা, গাফিলতি একটি নজির হয়ে রইল। এই দুর্ভাগ্যজনক ঘটনা কেন ঘটল? ভবিষ্যতে যেন আর কখনো এরকম ধরনের ঘটনা শুধুমাত্র গাফিলতির জন্য না ঘটে, সেটাকে আমরা আপ্রাণ চেষ্টা করব যেন সেটাকে আমরা সুনিশ্চিত করতে পারি। কেন্দ্রীয় এজেন্সির এগেনস্টে পদক্ষেপ আমরা নিতে পারি না, আমাদের সেই এখতিয়ার নেই। এরকম ঘটনা আগেও ঘটেছে, শিশু অধিকারের লঙ্ঘনের ঘটনা। এদিকে প্রেস বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে বিএসএফ এর তরফে দাবি করা হয়েছে, গ্রামবাসীরা বলেন যন্ত্রের সাহায্যে মাটি কাটা হচ্ছিল, তার পাশেই খেলছিল কয়েকটি শিশু। হঠাৎই মাটি আলগা হয়ে ওই শিশুদের উপর পড়ে, ওই শিশুরা মাটির তলায় চাপা পড়ে যায়। বিএসএফ এর তরফেই ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই আবহেই বুধবার চোপড়ায় যাচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। আশাবুল হোসেন, রুমা পাল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।